সো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটাতে মাত্র 150টা সাবস্ক্রাইব রয়েছে। 150টা সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওতে 200, 300, 350 ভিউজ কিন্তু আমার বড় ভিডিওতে হয়েছে। কিসের জন্য বড় ভিডিওতে 300, 400 ভিউজ হয়েছে এবং কোন কোন সেটিংসগুলো আমি অন করেছি এবং কিসের দ্বারাতে কোথায় থেকে ভিউগুলো আসছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আমি সরাসরি চলে আসছি এই যে আমার যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে সেই ওয়াইটি স্টুডিওতে। আমি এখানে এখন আমার যে মোস্ট পপুলারগুলো যে ভিউ রয়েছে, আমি সেই মোস্ট পপুলার ভিউগুলো আছে আমি এখন সামনে আনবো। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে মোস্ট পপুলার ভিউ 324 ভিউ, পরবর্তীতে হয়েছে 277 ভিউ, পরবর্তীতে হলো 197 ভিউজ। আসলে আমার এই ছোট্ট চ্যানেলটাতে এত পরিমাণে ভিউজ মানে যে আসবে এই অল্প সাবস্ক্রাইবারের দ্বারাতে আসলে আমার কল্পনার বাইরে। আজকে আপনাদেরকে দেখাবো যে প্রথম যে ভিডিওটা দেখতে পারতেছেন, হাউ টু কনভার্ট ফেসবুক প্রোফাইল টু ফেস 2025 সালের এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো যে আমি কোন কোন সেটিংসগুলো অফ করেছি এবং কোথায় থেকে ভিউগুলো আসছে। সরাসরি আমি এই ভিডিওর আমি এডিটে চলে যেতেছি। এডিটে আসার পরবর্তীতে এখন দেখি কি অবস্থা, আমি কোন কোন সেটিংসগুলো চালু করেছি। দেখেন সর্বপ্রথম দেখেন কিন্তু আমি এখানে কিন্তু একটা সুন্দর একটা ভালোভাবে একটা টাইটেল দিয়েছি, কেমন। আর দ্বিতীয়তে হলো যে একটা ডেসক্রিপশন, আমি এখন ডেসক্রিপশনে এখন প্রবেশ করব। আমি ডেসক্রিপশনে দেখাবো আমি এই ভিডিওটার জন্য ডেসক্রিপশন কি কি দিয়েছি এবং কিওয়ার্ড কি কি দিয়েছি এবং ট্যাগ কি কি দিয়েছি। আমি ডেসক্রিপশনে প্রবেশ করলাম। ডেসক্রিপশনে প্রবেশ করার পর শুরুতে দেখেন এখানে কিন্তু আমার একটা ভালো একটা টাইটেল দেওয়া আছে, কেমন। শুরুতে কিন্তু এখানে একটা ভালো একটা টাইটেল দেওয়া আছে। পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেক রকমের কিওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু সুন্দরভাবে যে ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু এই পর্যন্ত অনেকটি কিওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। দেখেন আপনি যদি এখানে সার্চ দেন ফেসবুক আইডি থেকে ইনকাম, পর হয়েছে ফেসবুক আইডি ফেস কনভার্ট, কেমন। পরবর্তীতে হচ্ছে ফেসবুক ফেস ভিডিও আপলোড। দেখেন এখানে কিন্তু আমি অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে অনেক কিওয়ার্ড কিন্তু আমি এখানে যুক্ত করেছি। আর একটু নিচে আসি, নিচে আসার পরবর্তীতে দেখেন এখানে আমি কিন্তু ভালোভাবে কিছু ট্যাগ দিয়েছি। দেখেন যে ভিডিওটা যে রিলেটেড এই রিলেটেড আমি এখানে ট্যাগ দিয়েছি ফেসবুক, ফেসবুক রিলস, ফেসবুক ফেস, এফবি, কেমন। আমি একটু ব্যাগে চলে আসলাম, আর একটু ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পরবর্তীতে দেখেন আমার কিন্তু ভিডিওটা যে সর্বপ্রথম যে আমি আপলোড দিয়েছিলাম, আমি এটাও ডিটেলসটা বলি। এখানে পাবলিক দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম, কেমন। আমি এখানে ক্লিক করলাম। আমি যখন সর্বপ্রথম আমি ভিডিওটা আমি আপলোড দিয়েছি তখন কিন্তু আমি আনইনস্টল করে আমি কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি। তারপরে কিন্তু ভিডিওটা যখন আমার পুরোপুরিভাবে কাজ করার মতন সম্পন্ন হয়ে গেছে তখন কিন্তু আমি পাবলিশ যে অপশনটা দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি পাবলিশ করছি। আমি এখন একটু বেগে চলে আসি। বেগে আসার পরবর্তী দেখেন এখানে একটা অপশন শো করতেছে নো আইটিস নট মেড ফর কিডস। আমি কিন্তু এখানে দেখেন আমি যদি এখানে ঢুকি আমি কিন্তু এখানে নিচেরটা কিন্তু সিলেক্ট করেছি। যদি আপনারা উপরেরটা সিলেক্ট করেন, উপরেরটা বিষয় হলো ইয়াস আইটি মেড ফর কিডস, মানে বুঝাইতেছে এটা কি আপনাদের বাচ্চাদের জন্য। যদি বাচ্চাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা উপরেরটা সিলেক্ট করে নেবেন। আর যদি বাচ্চাদের জন্য না হয়, এই যে নিচে দেখতে পারতেছেন আপনারা নো আইটি নট ফর মেড কিডস, অবশ্যই আপনারা বড়দের জন্য এবং সবার জন্যই ভিডিওটা প্রযোজ্য। আপনারা নিচেরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, নো আইটি নট মেড ফর কিডস, কেমন। আমি আর একটু বেগে আসি। বেগে আসার পর দেন আমাকে কিন্তু বলছিল লোকেশন ব্যবহার করার লাগে, আমি কিন্তু লোকেশন ব্যবহার করি নাই। আপনারা চাইলেও লোকেশন ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। পরবর্তীতে এখানে দেখেন আমি কিন্তু এখানে যে আমার যে প্লে লিস্ট রয়েছে আমি কিন্তু প্লে লিস্টটা কিন্তু ব্যবহার করছি। যদি আপনার প্লে লিস্ট থেকে থাকে অবশ্যই প্লে লিস্টে ব্যবহার করবেন, যদি না থেকে থাকে তাহলে এটা কিন্তু একটা বেশি একটা হাহামরি না। পরবর্তীতে রয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে দেখতে পারতেছেন আপনারা যে অপশনটা শো করতেছে, এই যে দেখতে পারতেছেন আপনারা, একটু করে দিই যে এখানে দেখতে পারতেছেন নো আইটি ডোন্টস আইসোলেট এআই ট্রেন্ড কন্টেন্ট। আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে বুঝতেছে ইয়াস মানে যে অপশনটা, আপনার যে ইয়াস মানে অপশনটা এটা কিসের জন্য ব্যবহার করবেন আর কিসের জন্য ব্যবহার করবেন না। এখানে দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু
অনেক ধরনের লেখা এখানে দিয়েছে। আমি যদি এটা পরে শোনাই আপনাদেরকে, এখানে বলে শোনাইছে, আমি সবটাই আমি পড়ছি এখানে, আপনারা অবশ্যই দিতে পারেন তো পরে নেবেন। আমি এটা সবটা পরে নিয়েছি। এখানে বলছে আপনার কন্টেন্টটা কি এআই দিয়ে তৈরি, যদি এআই দিয়ে তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা এস 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 যে অপশনটা এটা সিলেক্ট করবেন। যদি আপনার যদি এআই দিয়ে যদি তৈরি হয়ে থাকে, তার জন্য আপনারা যে নো অপশনটা দেখতে পাচ্ছেন, আমি যেটা সিলেক্ট করছি, আপনারা এই নো অপশনটা সিলেক্ট করবেন। কেমন, আমি একটু ব্যাগে চলে আসা একটু, এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন একদম নিচে এই যে দেখতে পাচ্ছেন মোর অপটিমাইজেশন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কি কি আমি ব্যবহার করছি এবং কি কি আমি করি নাই, এটাও আমি তুলে ধরবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওদের দেন আমার যে সর্বপ্রথম যে দেখাইতেছে, আমি কিন্তু ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড কিন্তু এখানে ট্যাগ আমি এখানে ব্যবহার করছি। দেখেন প্রথমে আছে, আপনি যদি একটা ইউটিউবে যে একটা সার্চ দেন হাউ টু কনভার্ট ফেসবুক প্রোফাইল, দেখেন আমি এখানে কিন্তু সিলেক্ট করে রাখছি আমি ভিডিও রিলেটেড। পরবর্তীতে রয়েছে ফেসবুক আইডি প্রফেশনাল মোড, পরবর্তীতে রয়েছে ফেসবুক ফেস কিভাবে করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখানে কিন্তু আমি ভিডিও রিলেটেড এই কিওয়ার্ডগুলো আমি তৈরি করছি। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু আবার দিয়ে দিই, দেন শর্ট রিমিক্স, আমি কিন্তু এখানে যেটা ব্যবহার করছি, এখানে আমি ঢুকে আপনাদেরকে আমি দেখাবো। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করতেছে। এখানে দেখেন এনে কিন্তু অনেকগুলো শো করেছে। এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন। সর্বপ্রথম রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অটো রিমিক্স, বুঝাই বিষয়টা, যেমন অ্যালাউ ভিডিও অ্যান্ড অটো রিমিক্স, আপনার ভিডিওটা কি যে মিউজিকটা রয়েছে এটা কি সবাই ব্যবহার করতে পারবে? যদি সবাই ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, অবশ্যই উপরেরটা সিলেক্ট করে রাখবেন। যদি আপনি বলেন যে না, আমি কখনো আমি ভিডিওতে কখনো যে আমি কারো পারমিশন দেব না, আমার ভিডিও আমি আমার মিউজিকটা আমি ব্যবহার করব, কাউকে ব্যবহার করতে দিব না, তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অনলি অটো রিমিক্স, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। যখন আমার যেমন দরকার সবাই ব্যবহার করুক আমার ভিডিওর মিউজিক, তার জন্য আমি উপরে এটা সিলেক্ট করে রাখছি। আর আমি এই ভিডিওটার জন্য এই যে সেটিংসগুলো আমি চালু করে রাখছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এখানে দেখেন অপশন শো করতেছে। এটাও আমি কি কি চালু করে রাখছি এটা আপনাদেরকে দেখাবো। ফেড প্রমোট অ্যান্ড ব্র্যান্ড, কেমন ফেড প্রমোট অ্যান্ড ব্র্যান্ড, আমি যদি দেখাই আপনাদেরকে ক্লিক করে আমি কোনটা চালু করে রাখছি, আমি কিন্তু নিচেরটা চালু করে রাখছি নো। এখানে বুঝাইতেছে যে অপশনটা এই না বুঝতেছে, আপনারা একটু যদি পারেন তো অবশ্যই পরে নেবেন। আমি পরে নিয়েছি। উপরে লেখছে ডোন্ট ইস দ্য ভিডিও ইনস্টিটিউল ফেড প্রমোট, আপনার ভিডিওটা কি কোনো স্পন্সরের জন্য, যদি স্পন্সর হওয়ার জন্য থাকে, যদি আপনার ভিডিওটা স্পন্সরের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাস সিলেক্ট করবেন। আর যদি না বলেন আমার ভিডিওটা স্পন্সরের জন্য নয়, আমার নিজের ভিডিও, তার জন্য অবশ্যই যে নিচে দেখতে পারতেছেন নো, আপনারা এটা নোটা আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তারপর একটু ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পরে তো দেখেন আমি কিন্তু আমার ক্যাটাগরিটা যেখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিটা আমি যে ভিডিও তৈরি করি, এটা কিন্তু আমার যে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনারটা আপনার ভিন্নভাবে যায়। অবশ্যই এখান থেকে আপনারা যে আপনাদের যে ভিডিও যে ক্যাটাগরিটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমেন্ট অন করে রাখছি। এখানে দেখতে শু এখান থেকে একটু যাই, শু হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, বিষয়টা হলো যে আপনি যে আপনার ভিডিওতে লাইক দিবে, দেখতে পারবে কি না দেখতে পারবে না। এখানে বুঝতেছে আপনার যদি এটা টিকমার্কটা উঠিয়ে নেন তাহলে আপনার ভিডিওতে লাইক দিলে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন। আমি যাতে আমার ভিডিওতে যারা লাইক দিতেছে সবাই যাতে দেখতে পারে, আমি তার জন্য এটা সিলেক্ট করে রাখছি। কেমন, এই যে এই সেটিংসগুলো আমি এই ভিডিওর মধ্যে আমি সব কিছু যেটা চালু করে রাখছি, এটা আজকে আপনাদেরকে আমি দেখালাম। এখন দেখাবো আমি যে আমার এই ভিডিওটাতে ভিউ কোথায় থেকে আসছে, কোথায় থেকে বেশি ভিউ আসছে, আর কারা কারা দেখছে, কোন অডিয়েন্সগুলো দেখে নাই। দেখেন এখনও কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে আছে 1 of 10। এটাও ভবিষ্যতে আরও ভিডিওটা আর র্যাঙ্কিংয়ে যাবে। এখন যতদিন যাইতেছে ততদিনই খালি আস্তে আস্তে খালি ভিউ বাড়তে থাকবে এই ভিডিওটাতে। দেখেন আমি এখানে অ্যানালাইসে ক্লিক করলাম, অ্যানালাইসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ভিউ যাইতেছে।
327 ভিউ। কেমন? কালকে কম দেখছিলাম, আজকে একটু মোটামুটি একটু বেশি ভিউ হয়েছে। পরবর্তীতে এখানে দেখেন কোথায় থেকে ভিউ আসছে। কেমন? হাউ টু ভিউয়ার্স ফ্রম দ্য ভিডিও। দেখেন এখানে টপিক চুজ। পরবর্তীতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে 270 ভিউজ আসছে। পরবর্তীতে এখানে দেখেন ইউটিউব সার্চ থেকে 20 জন আমার এই ভিডিওটা ইউটিউব সার্চ দিয়ে 20 জন দেখছে। পরবর্তীতে হলো চ্যানেল পেজ থেকে দেখেন 14 জনের ভিডিওটা দেখছে। তারপর এখানে রয়েছে ওয়াদার ইউটিউব ফিচার থেকে 13 জন দেখছে। ওয়াদার থেকে দেখছে 13 জন। কেমন? আমি তো একটু নিচে আসি, দেখেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু এখনো কিন্তু মোস্টভাবে এখনো ভিডিওটা রয়েছে। এখানে দেখেন এখনো কিন্তু ভিডিওটা মোটামুটিভাবে এখনো র্যাঙ্কে রয়েছে। দেখেন ভিডিওটা এখানে কিন্তু আইসা অডিয়েন্সরা মানে একটু ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে। এখানেও দেখছে। এখনো কিন্তু ভিডিওটা আমার 8% মানে এখনো রয়েছে অডিয়েন্স। পরবর্তীতে এখানে দেখেন 42% অফ ভিউয়ার্স, 42% ভিউয়ার্সরা ভিডিওটা দেখবে এবং দেখতেছে। এখান থেকে একটু বেগে আসি, দেখেন এখানে কিন্তু আমার কিন্তু দেন 48 ঘন্টার মধ্যে 16 জন ভিউ এখনো আছে। আবার 48 ঘন্টার ভিতরে কারা কিভাবে ভিডিওটা দেখছে এখানে দেখেন সাজেস্ট থেকে আইছে 13 জন, ইউটিউব সার্চ থেকে আইছে 2 জন, ওদার ইউটিউব ফিউচার থেকে আইছে 1 জন। কেমন? যাই হোক আমি চলে আসলাম। এখন যদি দেখি আমার এই ভিডিওটা রিচ কতটুকু আছে। কেমন? আমি এই রিচে ক্লিক করলাম। রিচে দেন আমার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন দিছে 3600 মতন ইমপ্রেশন দিছে ভিডিওটা। এখনো কিন্তু র্যাঙ্কার আছে, ইমপ্রেশন দিছে। আর যদি আমি এখানে দেখি আমার ভিডিওটা ইমপ্রেশন ক্লিক, দেখেন এখানে ইমপ্রেশন কিন্তু এখনো 7.7% ইমপ্রেশন এখনো রয়েছে ভিডিওটা, ক্লিক টুইটে যেটাকে বলে। পরবর্তীতে রয়েছে ভিডিওটা যদি এখানে ভিউয়ার্স, পরবর্তীতে আনকোয়েন ভিউয়ার্স, আমার ভিডিওটা এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, ভিডিওটা কেমনভাবে মানুষরা দেখছে, এঙ্গেজমেন্ট আমি ক্লিক করলাম। দেখেন এঙ্গেজমেন্ট কিন্তু এখনো কিন্তু পুরো আপের মধ্যে আছে। ভিডিওটা সর্বমোট 8 ঘন্টা 30 মিনিটের মতন ভিডিওটা এখন পর্যন্ত দেখছে। আমি যদি ডাটটা সেদিকে যাই, দেন ভিডিওটা এখন এভারগ্রিন রয়েছে 1 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত এখনো ভিডিওটা মানুষ এভারগ্রিনের মধ্যে রয়েছে, ভিডিওটা দেখতেছে। তারপর যদি আমি অডিয়েন্সে সিলেক্ট করি, অডিয়েন্স কারা দেখছে, কারা দেখা নাই, অডিয়েন্সে আসার পরবর্তী দেখেন এই ভিডিওটাতে কিন্তু আমার 6টার মতন সাবস্ক্রাইব হয়েছে, যা দেখতে পাচ্ছেন আপনারা 6টা সাবস্ক্রাইব করেছে ভিডিওটা দেখে। পরবর্তী একটু নিচে চলে আসি, দেন ভিউয়ার্স এলাস, দেন আমার এই যে এই ভিডিওটা থেকে যে এই ভিডিওটি দেখতে পারতেছেন, এই ভিডিওটির মধ্যে কিন্তু ভিউজ আইতেছে, এই ভিডিওটা থেকে এই ভিডিওটির মধ্যে ভিউজ আইতেছে। কেমন? তারপর আমি যদি একটু দেই আমার এই ভিডিওটা কারা দেখছে, কোথায় থেকে দেখছে, দেখেন এখানে ওয়াচিং মোবাইলে দেখছে 97%। কেমন? আবার মোবাইলে দেখছে 97% এবং কম্পিউটারে দেখছে 1.9%, টিভি থেকে দেখছে 4%, ট্যাবলেট থেকে দেখছে 0%। ট্যাবলেট থেকে ভিডিওটা কম দেখছে, যে বেশি পরিমাণ মোবাইল থেকে এবং ট্যাবলেট থেকে দেখছে। পরবর্তী দেখেন এই ভিডিওটা কিন্তু আমার কোথা থেকে টপ কান্ট্রি রয়েছে, কোথা থেকে ভিডিওটা বেশি দেখছে, আমার কিন্তু এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছে। আবার এখানে দেখেন সাবটাইটেল মানে টাইটেল হিসাবে আমার যে ল্যাঙ্গুয়েজটা সাবটাইটেল হিসাবে 95.6% মানুষ দেখছে। আর বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে দেখছে 4.4%। কেমন? দেখেন এখানে যারা আমার ভিডিওটা দেখছে, আমার যে অডিয়েন্সগুলো রয়েছে এখানে দেখেন আমার নট সাবস্ক্রাইবার যারা 74% দেখছে, আর যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু 5.5% দেখছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি এই ভিডিওর মাধ্যমে কোন সেটিংসগুলো অন করে থাকি এবং কোন সেটিংসগুলো অফ করে থাকি, এবং ভিউ কোথায় থেকে আসে এবং অডিয়েন্সগুলো কোথায় থেকে দেখে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।